নাই। জয়গুরু শ্রদ্ধেয় দাদা। জয় গুরু মা, জয় গুরু। পরম প্রেমময় পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের রাঙারাতুল চরণে এতক্ষণ যারা তার নামামৃত সুধা গুণামৃত সুধা পান করছেন, তাদের জীবনের একটাই উদ্দেশ্য, ঈশ্বর প্রাপ্তি। তা যেন এই জীবনেই সফল হয়, এই কাতর প্রার্থনা। শ্রী শ্রী ঠাকুর আমাদের ধ্যান করার কথা বললেন কেন জানেন? ধ্যানে মানুষকে, নামে মানুষকে তীক্ষ্ণ করে, আর ধ্যানে মানুষকে গ্রহণক্ষম করে, অর্থাৎ ত্রিকালদর্শী হয়ে ওঠে। কোনো ব্যক্তি বা কোনো বস্তুকে দেখলেই সে বুঝতে পারে তার মনের ভাব, যাতে করে জীবনে চলার পথে খুব সহজ হয়। কিরকম জানেন? একদিন একটা ঘটনা বলি, তাহলে বুঝতে পারবেন। আমরা সকলেই জানি ভগবান শ্রীকৃষ্ণ এবং সুদামার কথা, যে দুজনে দুই বন্ধু, খুব নিবিড় বন্ধু, একই সঙ্গে লেখাপড়া করতেন, একই সঙ্গে খাওয়া দাওয়া করতেন। কিন্তু সুদামা অত্যন্ত গরিব, ভিক্ষাপাত্রই সম্বল, আর ভগবান শ্রীকৃষ্ণ তার বন্ধু, রাজাধিরাজ মহারাজ। এইভাবে দিন কাটে। এখন সুদামা একদিন তার স্ত্রীর কথা মতো সামান্য কিছু খুদ ভাজা আঁচলে বেঁধে চলল সেই ভগবান রাজা শ্রীকৃষ্ণের সঙ্গে দেখা করতে। পদব্রজে হেঁটে হেঁটেই গেল, যাওয়ার কোনো সাধন নেই, ভাড়া নেই, পয়সা নেই। কয়েকদিন লেগে গেল। যখন পৌঁছালো রাজ দরবারে, তখন দেখা গেল সিংহাসন থেকে উঠে এসে রাজা নিজে আলিঙ্গন করলেন। দুই বন্ধু একে অপরকে চেপে ধরে, দুজনেরই চোখে জল। এরকম অনেকক্ষণ ধরে দুজনে প্রেমাশ্রু ঝরার পরে তাকে চেপে জড়িয়ে ধরে নিয়ে গিয়ে সিংহাসনে বসালেন। আর ভগবান নিজে তা একটা পাত্র, জলের পাত্র নিয়ে এসে তার পদযুগল ধৌত করে দিলেন। সকলেই তো আশ্চর্য, বন্ধু তো অনেক হয়, এমন হয় নাকি যে একজন ভিখারির সঙ্গে একজন রাজার বন্ধু? আবার এমন হয় নাকি বন্ধুকে চেপে জড়িয়ে ধরলো, ঠিক আছে, আবার সিংহাসনে বসিয়ে তার পা ধুয়ে দিচ্ছে নিজে হাতে রাজা? এ আবার কেমন বন্ধু? কি কারণে এত সব? এই কারণটা আমরা কেউ জানতে চাই না। খাইয়ে দাইয়ে তার পদসেবা করে দিচ্ছেন। রুক্মিণী এসে বলছেন, প্রভু আপনি পদসেবা করছেন, আমরা তো আছি। বললেন, না, সে তো আমার বন্ধু। প্রভু, এই বন্ধুর জন্য আপনি এত কেঁদে এত আকুল হয়ে কেন এমন সেবা করছেন? বলে, জানো রুক্মিণী, এর পিছনে অনেক ইতিহাস লুকিয়ে আছে। বলে, কি ইতিহাস? আপনি যদি না বলেন আমরা জানবো কি করে, আমরা সাধারণ মানুষ। বলে, আমরা দুই বন্ধু গুরুগৃহে একসঙ্গে লেখাপড়া করতাম। একদিন একটি মা, সে হতদরিদ্র, তার আহার জোটেনি। সে কিছুটা গম পেয়েছিল। গমগুলো সুন্দর করে পরিপাটি করে মাটি ধুলা সবকিছুতে মুক্ত করে জলে ভিজিয়ে আবার তুলে রোদে শুকিয়ে সুন্দর করে গমগুলো কোথায় রাখবে জায়গা নেই, মাটির মাথার কাছে পুঁটলিতে যত্নে বেঁধে রেখেছে। পরদিন তাকে পেছানোর ব্যবস্থা করতে হবে যাতাতে করে। দুদিন তিন দিন পর অভুক্ত থাকার পরে সে আটা রুটি সে খাবে, বড় ইচ্ছা বুড়ি মায়ের।
কিন্তু দুর্ভাগ্যবশত সেই রাত্রে চোর এলো তার বাড়িতে চুরি করতে। কোথাও কিছু না পেয়ে দেখলো এই তো দামি জিনিসটা বুড়ি যত্ন করে মাথার কাছে পুঁটলিতে বেঁধে রেখেছে, সেইটা নিয়ে চলে গেল। ভাবলো না জানি কত কি আছে, মণিমাণিক্য পাবো। যখন বাড়িতে গিয়ে দেখলো মণিমাণিক্য তো নাই, কিছু গম। বলে গম নিয়ে আমি কি করব, এত কষ্ট করে রাত জেগে চুরি করতে এলাম, এই সামান্য গমটাকে এত যত্ন করে পুঁটলি করে মাথার কাছে বেঁধে রেখেছে বুড়ি, নিয়ে শুয়েছে। ধুর, বলে রাগে ছুঁড়ে ফেলে দিল। বুড়িমা সকালে উঠে দেখলো যে এই গম সেটাও চুরি করে নিল, আমার মুখের খাবার, এই খাবার যেই খাবে সে আমার মতো দুঃখী হবে, উপোস করে দিন যাবে, হতদরিদ্র হবে, এ আমার অভিশাপ। বলে সেই হারিয়ে যাওয়া ফেলে দেওয়া গমটা কুড়িয়ে নিয়ে এলো একজন, নিয়ে আশ্রমে দিল। আশ্রমে সেটাকে গম ভাজা করে বালকদের, আশ্রম বালকদের খেতে দিতে হয় প্রত্যেক দিন। তাই গুরুমা দিলেন সুদামাকে, আজকে তোমরা জঙ্গলে যখন যাবে তোমার আর শ্রীকৃষ্ণের দুজনের গম ভাজা নিয়ে যাও। গমটা যখনই নিলেন, সুদামা ভীষণ নাম করতেন। নামের জন্য গম হাতে নেওয়া মাত্র বুঝতে পারলেন অভিশপ্ত গম। এই গম ভাজা যদি আমি আমার বন্ধুকে খাওয়াই তাহলে সে সারা জীবন হতদরিদ্র হবে। না না, আমার বন্ধু হতদরিদ্র হতে দেব না। আমি বরং খাই, বন্ধু চাইলেও দেব না। যখন খিদে পেয়েছে দুজনে জঙ্গলে গরু চড়াতে গেছে। বলে কি এসেছে বন্ধু আজকে, আমাদের আহার কি? তাহলে আজকের আহার গম ভাজা, কিন্তু তোমাকে দেব না। বলে কেন? প্রভু তুমি অন্তর্যামী, তুমি ভগবান, তুমি সব জানো, দয়া করে আমাকে নিজে মুখে বলা করিও না, আর অনুরোধ করো না। আমি বরং খাই, আর আমি দু একটা ফল পেয়েছি, এই পেয়ারা, এইগুলো তুমি খাও। বন্ধুকে পেয়ারা খেতে দিলেন, আর নিজে খেলেন অভিশপ্ত গম ভাজা। ভগবানের বুঝতে বাকি থাকলো না, বলে আমাকে এত ভালোবাসে। তারপর থেকে সারা জীবন সে দারিদ্রতা বহন করে নিয়ে বেড়াচ্ছে, মাঝে মাঝেই তাকে উপোস থাকতে হয়, আর প্রত্যেকটা শ্বাস প্রশ্বাসের মধ্যে কৃষ্ণ কৃষ্ণ এই নাম জপতে থাকে। পরিশেষে যখন আমার কাছে এসে পৌঁছালো, তাকে জড়িয়ে ধরে আমার চোখের জল থামে না। কেন জানো রুক্মিণী, মনে পড়লো আমারও তো আজকে হতদরিদ্র হওয়ার কথা আমার বন্ধুর মতোই, কিন্তু সে এই অভিশাপের অভিশপ্ত গম ভাজা নিজে খেয়ে আমাকে তার চয়ন করা ফলগুলো হাতে তুলে দিয়ে বলল, এগুলো তুমি খাও। তাই আজকে রাজা, না হলে আমিও তার মতো ভিখারি, অনাহারে থাকতে হতো অভিশপ্ত গমগুলো খেলে। অভিশাপ কখনো বিফলে যায় না। তাই আমাকে দারিদ্রতার হাত থেকে রক্ষা করার জন্য আমার বন্ধু আমাকে গম ভাজা দেয়নি সেদিন, নিজে খেয়েছিল। সেই জন্য তাকে আমি এত ভালোবাসি। তার প্রাণের থেকে যেমন আমি প্রিয় ছিলাম, আমার সমস্ত ঘটনা চোখের সামনে ভেসে উঠছে, সেদিনের গম ভাজার কথা, অভিশপ্তের কথা, চোরের চুরি করে নিয়ে যাওয়ার কথা। রুক্মিণী
শুনতে শুনতে কেঁদে ফেললেন। তবে তো এমন বন্ধুর পদসেবা করলে আমাদেরও জীবন ধন্য হবে। প্রভু, তুমি একটা পদসেবা করো, আমি একটা করি। তার অনুমতি নিয়ে তিনিও পদসেবা করলেন। এই হচ্ছে কৃষ্ণ সুদামার প্রেমের কথা। অনেকেই সেটা জানেন, কিন্তু পিছনের গল্পকেও হয়তো অনেকে জানেন না। কি কারণে ভগবান শ্রীকৃষ্ণ এতটা আপ্লুত অভিভূত। তারপরে তিনি তার নিজের মতো করে ঘর বাড়ি আসবাবপত্র আর একজন দ্বিতীয় রাজার মতো করে তুললেন। সারা জীবনের ঋণ পরিশোধ করার চেষ্টা করলেন। এর মূলেই হচ্ছে মানুষ যদি বিজ্ঞ হয়, বোকাবব্বর না হয়, তাহলে তার চলার পথে সুযোগ হয়, সুবিধা হয়। আর সেটাই হচ্ছে নাম ধ্যান। সেই জন্যে ধ্যান করলে কি হয়? ধ্যান মানে অনুরাগ মুখর চলন, চিন্তা। ধ্যান সম্বন্ধে একদিন ঠাকুর বলছিলেন, মানুষ ধ্যান ধ্যান করে, অথচ ধ্যান বলতে কিছুই বোঝে না। কনসেন্ট্রেশন বা একাগ্রতা না হয়ে ফিক্সেশন মনে করে ধ্যান। ধ্যান মানে হলো অনুরাগ মুখর ইষ্ট চিন্তন, ইষ্ট স্বার্থ ইষ্ট প্রতিষ্ঠার পরিপোষক করে ভেতরে বাইরে যা কিছু নিয়ন্ত্রণ, সামঞ্জস্য, সমাধানের বুদ্ধি স্থিরীকরণ। এইভাবে চিন্তা করে বুদ্ধি স্থির করে কাজ করা, তাতে হয় ধ্যান সার্থক। চরিত্রের ইষ্টানুগ বিন্যাস হয় ওতে। প্রকৃত ধ্যান ও সৎনাম। ধ্যান মানে ইষ্ট সম্বন্ধীয় চিন্তা, ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠা, কি করব, কেমন করে করব, কিভাবে নিজেকে নিয়ন্ত্রিত করব, কোন চলনে চলবো, এইসব চিন্তা হচ্ছে ধ্যান। আর মন নিশ্চল থাকে না, মনন চলতেই থাকে। সর্বপ্রকার মনন যখন ইষ্টার্থী ইষ্টানুগ হয়, তাকেই বলে প্রকৃত ধ্যান। এই হলো একাগ্রতা। একাগ্রতা মানে নিথর অবস্থা নয়, নিষ্ঠানন্দিত একমুখী চিন্তা চলনই একাগ্রতা। আরো দাদা, একটা দাদা, জয়গুরু। পরম প্রেমময় শ্রী ঠাকুরের রাঙা রাতুল চরণে আজকের মতো আমার ইষ্ট প্রসঙ্গ এখানেই সমাপ্ত করলাম। জয় গুরু।